নমস্কার বন্ধুরা, ওবিটি একাডেমিতে আপনাদের সবাইকে সুস্বাগতম। আজকে আমরা শিখব সিঙ্গেল টাইম ফ্রেমকে ইউজ করে ট্রেন্ড লাইনের মাধ্যমে সুইং ট্রেডিং মেথড, যেটা একটা কন্টিনিউয়াস ট্রেডিং স্ট্র্যাটেজি হতে চলেছে, যেটা আমরা বিগত 2 সপ্তাহ ধরে শিখে এসেছি যে রিভার্সাল ট্রেড কিভাবে আমরা করব ট্রেন্ড লাইনকে ইউজ করে। আজকে আমরা দেখব ট্রেন্ড লাইনকে ইউজ করে কিভাবে আমরা সুইং ট্রেড করব কন্টিনিউয়াস ট্রেড, মানে মার্কেটে অলরেডি ট্রেন্ড অবস্থান করছে, আপ ট্রেন্ড আছে এবং আপ ট্রেন্ডের মধ্যে আমরা ট্রেন্ড লাইনকে ড্র করে কিভাবে একটা সুইং ট্রেডিং মেথড বা সেটআপ আমরা রেডি করতে পারি, সেটাই আজকে আমরা এই ভিডিওতে শিখতে চলেছি। তার আগে বলি, যারা এখনো পর্যন্ত এই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিন এবং বেল আইকনটি অবশ্যই অন করে রাখুন, যাতে এই ধরনের ভিডিও আপনি পেতে পারেন এবং এই ধরনের ভিডিও দেখে, লার্নিং ভিডিও দেখে, লার্ন করে শিখে তারপরে ট্রেড করেন। এতে আপনার ট্রেডিং অ্যাকুরেসি অনেকটা বৃদ্ধি পাবে এবং আপনার ট্রেডিং জার্নিটা অনেকটা স্মুথ হবে। রাইট, তো চলুন আমরা ভিডিওটা শুরু করি। দেখুন, আমরা দেখেছি যে ট্রেন্ড লাইন কি, ট্রেন্ড লাইনের বেসিক শিখেছি আমরা, ট্রেন্ড লাইনের রিভার্সাল ট্রেড করে সেটাও আমরা শিখেছি। তবু আমরা একবার বেসিক ট্রেন্ড লাইনটা দেখবার চেষ্টা করি। দেখুন, ট্রেন্ড লাইনকে ড্র করবার জন্য দুটো পয়েন্ট লাগে। যদি আমরা রেজিস্ট্যান্স ট্রেন্ড লাইনকে ড্র করি তাহলে সেক্ষেত্রে আমরা দুটো লোয়ার হাই লাগবে, দুটো লোয়ার হাই পয়েন্ট লাগবে। প্রাইস যখন এইভাবে লোয়ার হাই করে লোয়ার লো করে প্রাইস যখন আবার লোয়ার হাই করে নিচের দিকে নামে, মানে এটা লোয়ার লো, এটা লোয়ার হাই, লোয়ার হাই লোয়ার লো করতে করতে যখন প্রাইস নিচের দিকে নামে, এরকম দুটো লোয়ার লো পয়েন্ট আমাদের লাগবে এবং এই দুটো পয়েন্টকে আমরা যোগ করে একটা লাইন ড্র করব এবং আমরা দেখব যে প্রাইস কি সেই জায়গাতে এসে আবার রেজিস্ট্যান্স নিয়ে সেই ট্রেন্ড লাইনকে রেজিস্ট্যান্স নিয়ে নিচের দিকে নামছে কিনা। যখনই আমরা এই ধরনের ট্রেন্ড লাইনকে রেজিস্ট্যান্স নিয়ে নিচের দিকে নামবে তখন আমরা এই ট্রেন্ড লাইনকে একটা ভ্যালিড ট্রেন্ড লাইন বলবো। লাইট ভ্যালিড ট্রেন্ড লাইন যখনই হবে সেই ক্ষেত্রে আপনার বুঝতে হবে যে এই ট্রেন্ড লাইনটা ভ্যালিড এবং এই ট্রেন্ড লাইনটা যখন ব্রেকআউট করবে এইভাবে, সেক্ষেত্রে আমাদের ট্রেডে এন্ট্রি আসবে। তো এবার আমরা কিভাবে কন্টিনিউয়াস ট্রেডিং স্ট্র্যাটেজি করব সেটা আমরা এক্সাম্পল সহকারে বোঝবার চেষ্টা করি। আমরা এক্সাম্পল সহকারে বুঝলে আরো ডিটেলে আরো ক্লিয়ারলি আপনারা বুঝতে পারবেন। তো চলুন আমরা একদম চার্টে গিয়ে দেখবার চেষ্টা করি। দেখুন, এখানে প্রাইস কি করছে, এটা ডেইলি টাইম ফ্রেম ডাবরে। রাইট, প্রাইস কি করছে, প্রাইস লোয়ার হাই লোয়ার লো করতে করতে প্রাইস এখানে নেমেছে, এখানে বটম করেছে, বটম করার পরে প্রাইস এখান থেকে উপরে উঠেছে, ভি শেপ উপরে ওঠার পরে আবার নিচের দিকে লোয়ার হাই মানে হায়ার লো করেছে, এখানে লো করেছিল, এখানে হায়ার লো করেছে, প্রাইস এরপরে হায়ার হাই হায়ার লো ফরমেশন করতে উপরের দিকে উঠছে। দেখুন, এখানে হায়ার হাই করছে এবং হায়ার লো করছে, হায়ার হাই করছে এবং হায়ার লো করছে। বেসিক স্ট্রাকচার, বেসিক প্রাইস অ্যাকশন করার পরে প্রাইস এখানে দেখুন এখানে হল্ড করছে। রাইট, এই জায়গাতে যখন আমাদের প্রাইস এলো মানে কি হলো, আমরা এখানে বুঝতে পারলাম যে এটা একটা আপ ট্রেন্ড। অলরেডি হায়ার হাই হায়ার লো করতে করতে যখন প্রাইস উপরের দিকে উঠবে আমরা বুঝবো এটা একটা আপ ট্রেন্ড এবং এখান থেকে প্রাইস উপরের দিকে উঠবার চেষ্টা করতে পারে এবং এখান থেকে প্রাইস আরো উপরের দিকে যেতে পারে, যেহেতু একটা ট্রেন্ডিং মার্কেট আছে। তো এই জায়গাতে যখন আমরা দেখবো যে সেখানে ট্রেন্ড লাইন তৈরি করছে, রেজিস্ট্যান্স ট্রেন্ড লাইন, এবং সেক্ষেত্রে ব্রেকআউটের পরে আমরা এন্ট্রি নেব। দেখুন এখানে এই পরে কি প্রাইস কি করছে, প্রাইসকে যদি আমরা একটু জুম করে দেখবার চেষ্টা করি, প্রাইস এখানে কি করছে, প্রাইস এখানে এই দেখুন প্রাইস করছে কি, প্রাইস এখানে একবার রেজিস্ট্যান্স নিয়েছে, এই পয়েন্টে রেজিস্ট্যান্স নেওয়ার পরে প্রাইস দেখুন এখানেও একবার রেজিস্ট্যান্স নিয়েছে। যখন এই দুটো পয়েন্ট আমরা পেলাম তো আমরা কি করলাম, একটা লাইনকে ড্র করে দিলাম। রাইট, ঠিক এইভাবে একটা লাইনকে ড্র করলাম। করার পরে যদি আমরা দেখবার চেষ্টা করি, এখানে একবার রেজিস্ট্যান্স নিচ্ছে, এখানে একবার রেজিস্ট্যান্স নিচ্ছে, এখানে একবার রেজিস্ট্যান্স নিচ্ছে, মানে পরপর মোট 5 বার এই রেজিস্ট্যান্স ট্রেন্ড লাইনে প্রাইস রেজিস্ট্যান্স নিয়ে প্রাইস নিচের দিকে নামছে, রিজেকশন হয়ে প্রাইস নিচের দিকে নামছে। মানে এটা এই যে এখান থেকে আমরা এটা বুঝতে পারলাম যে এই যে ট্রেন্ড লাইনটা, এই ট্রেন্ড লাইনটা একটা ভ্যালিড ট্রেন্ড লাইন। এরপরে আমরা দেখব যে ওয়েট করব যে প্রাইসকে এখান থেকে ব্রেকআউট হয়ে উপরের দিকে উঠবার জন্য। দেখুন প্রাইস, দেখুন এখান থেকে নামার পরে প্রাইস এখান থেকে উপরের দিকে এই ক্যান্ডেলটায় যদি আপনি দেখার চেষ্টা করেন, এই ক্যান্ডেলটায় আপনার এই রেজিস্ট্যান্স ট্রেন্ড লাইনটাকে ব্রেক করছে। তো আমাদের এন্ট্রি এই জায়গাতে আসবে। আমরা তাহলে প্রথমে কি দেখলাম, আমরা প্রথমে দেখলাম প্রাইস হায়ার হাই হায়ার লো করতে করতে উপরের দিকে ওঠার পরে প্রাইস এইভাবে প্রাইস একটা কনসলিডেশন পিরিয়ডে যাচ্ছে এবং একটা ট্রেন্ড লাইন ড্র করা হচ্ছে, মানে ট্রেন্ড লাইন আসছে, রেজিস্ট্যান্স ট্রেন্ড লাইন আসছে এবং সেক্ষেত্রে আমরা আমাদের ট্রেডিং সেটআপটা বা ট্রেডিং প্ল্যানটা আমরা এখানে রেডি করব।
যখনই এই রেজিস্ট্যান্স ট্রেন্ড লাইনটা ব্রেক করবে, আমরা যে ট্রেন্ড লাইনটা যে ক্যান্ডেল দিয়ে ব্রেকআউট করলো সেই ক্যান্ডেলের উপরে আমরা এন্ট্রি করব এবং সুইং লো এর নিচে বা এই সুইং লো এর নিচে অথবা এই ক্যান্ডেলের নিচে আমরা স্টপ লস লাগবো। যেহেতু আমরা ইনিশিয়াল স্টেজে এটা ট্রেড করতে যাব, সেক্ষেত্রে আমরা সুইং লো এর নিচে এখানে আমরা স্টপ লস লাগবো, আমাদের এখানে এন্ট্রি থাকবে, রাইট। আমাদের টার্গেট কত থাকবে? আমাদের টার্গেট থাকবে 1:2, মানে এই যে রিস্কটা নিলাম এই রিস্কের 2 টাইমস আমরা এখান থেকে প্রফিট বার করব। যদি আমরা দেখবার চেষ্টা করি এখানে কি অলরেডি সেই যে লেভেলটা আসার সেই লেভেলটা কি এসেছে, যদি আমরা দেখি এখানে যদি আমরা এন্ট্রি করি, আমরা যদি এখানে করি তো আমাদের 1:2 অলরেডি এই জায়গাতে চলে আসবে। এই লেভেলে আপনার অলরেডি 1:2 চলে আসবে, মানে এই ক্যান্ডেলটায়, এই রেড ক্যান্ডেলটায় আপনার প্রফিট বুক হয়ে যাবে যদি আপনি এখানে বাই করেন আর এখানে যদি আপনি স্টপ লস লাগান, আমাদের যদি টার্গেট 1:2 থাকে, রাইট। এইভাবে আপনাকে ট্রেডিং সেটআপ রেডি করতে হবে এবং এর সঙ্গে যদি আপনি মুভিং অ্যাভারেজ, আরএসআই এবং ভলিউমকে অ্যাড করে নেন, তাহলে কিন্তু আরো বেটারলি আপনি এই ট্রেডগুলোকে ফাইন্ড আউট করতে পারবেন এবং মোমেন্টামের সঙ্গে কাজ করতে পারবেন যদি আপনি এইগুলোর সঙ্গে অ্যাডিশনালি আপনার কনফার্মেশন অ্যাড করে নেন। তো চলুন আমরা নেক্সট একটা এক্সাম্পল দেখার চেষ্টা করি। দেখুন, এটা একটা সেকেন্ড এক্সাম্পল আমি আমাদের কাছে নিয়ে এসেছি এবং এখানে যদি দেখার চেষ্টা করেন, এটা হচ্ছে কোল ইন্ডিয়ার ডেইলি টাইম ফ্রেমের চার্ট। আপনি এই যে স্ট্র্যাটেজিটা, এই যে ট্রেন্ড লাইনটা আপনি ডেইলি টাইম ফ্রেম এবং উইকলি টাইম ফ্রেমে অ্যানালাইসিস করে দেখতে পারেন এবং যত আপনি হায়ার টাইম ফ্রেমে যাবেন এবং এই ধরনের প্যাটার্নকে খুঁজে পাবেন এবং সেখানে ট্রেড করবেন, সেইগুলো অ্যাকুরেসি রেট অনেক ক্ষেত্রে বেশি হয়। সবসময় হায়ার টাইম ফ্রেমে ট্রেড করার চেষ্টা করুন। যত লোয়ার টাইম ফ্রেমে যাবেন আপনার অ্যাকুরেসি রেট অনেকটা কমতে থাকবে। এখানে যদি আপনি দেখার চেষ্টা করেন, এখানে কি হচ্ছে, প্রাইস লোয়ার হাই লোয়ার লো করতে করতে প্রাইস নিচের দিকে নামছে, লোয়ার হাই লোয়ার লো করতে করতে নিচের দিকে নামছে, মানে প্রাইস কি করছে, প্রাইস ডাউন ট্রেন্ডে আছে। এখানে বটম করেছে, বটম করার পরে প্রাইস কি হায়ার হাই করলো, প্রথমে কি করলো, এই হাইটাকে ব্রেক করে উপরের দিকে হায়ার হাই করলো, এরপরে এখানে কি করছে, এখানে হায়ার লো করলো, এখানে লো ছিল, এরপরে হায়ার লো করে প্রাইস উপরের দিকে উঠছে। দেখুন, প্রাইস হায়ার হাই হায়ার লো করতে করতে আপনার উপরের দিকে উঠছে। যখনই প্রাইস হায়ার হাই হায়ার লো করতে করতে হায়ার হাই হায়ার লো করতে করতে উপরের দিকে উঠবে, সেক্ষেত্রে আমরা এটাকে কি বলবো, আপ ট্রেন্ড বলবো, রাইট। এবং এটা একটা আপ ট্রেন্ডিং মার্কেটে আছে। আপনি যদি এখানে মুভিং অ্যাভারেজ দিয়ে ফিল্টার করেন, সেক্ষেত্রেও কিন্তু আপনার অনেকটা অ্যাকুরেটলি আপনি বুঝতে পারবেন। যদি আপনার 50 মুভিং অ্যাভারেজের উপরে থাকে বা 100 মুভিং অ্যাভারেজে বা 200 মুভিং অ্যাভারেজের উপরে থাকলে আপনি লং টার্ম ট্রেন্ডকেও কিন্তু খুব স্মুথলি আইডেন্টিফাই করতে পারবেন। আদারওয়াইজ আপনি প্রাইস অ্যাকশনকে হায়ার হাই হায়ার লো দিয়েও কিন্তু আপনি আপ ট্রেন্ডকে আইডেন্টিফাই করতে পারেন। তো আমরা যেহেতু এটা সম্পূর্ণ প্রাইস অ্যাকশনের উপর বেস করে করছি, সেই জন্য আমি আপনাদেরকে হায়ার হাই হায়ার লো ফরমেশন করবাটা জিনিসটা দেখবার চেষ্টা করছি এবং আই সেট করবার চেষ্টা করছি। দেখুন, এখানে যেহেতু হায়ার হাই হায়ার লো করে প্রাইস উপরের দিকে উঠছে, এটা একটা আপ ট্রেন্ড এবং আপ ট্রেন্ডের পরে কি করছে সেটা আমাদের কিন্তু মানে ইম্পর্টেন্ট একটা পার্ট। কিভাবে হলো সেটা আমরা দেখলাম, যে এটা একটা আপ ট্রেন্ড, লোয়ার লো করতে করতে ডাউন ট্রেন্ডে নেমে বটম করে, এখানে বটম করে প্রাইস একটা আপ ট্রেন্ডে আছে, তারপরে এই রেজিস্ট্যান্স ট্রেন্ড লাইনটা হচ্ছে এবং সেক্ষেত্রে আমরা কিভাবে এন্ট্রি নিতে পারি সেটা হচ্ছে দেখার বিষয়। আমরা যদি দেখি তাহলে এখানে কি হলো, এখানে হায়ার হাই করতে করতে হায়ার হাই করলো, করার পরে প্রাইস নিচের দিকে নামলো, নামার পরে যখন প্রাইস আবার এখানে উপরের দিকে উঠলো এবং এখানে একটা লোয়ার হাই করলো, ঠিক আছে। এই যখন হায়ার হাই আর লোয়ার হাই দুটো পয়েন্ট আমরা পেলাম, আমরা কি করলাম, এই দুটো পয়েন্টকে দিয়ে একটা রেজিস্ট্যান্স ট্রেন্ড লাইন ড্র করলাম, একটা রেজিস্ট্যান্স ট্রেন্ড লাইনকে ড্র করে দিলাম। ড্র করার পরে আমরা দেখবো যে প্রাইস সেই রেজিস্ট্যান্স ট্রেন্ড লাইনের কাছে আসছে কিনা। এবং আমরা যদি দেখি প্রাইস এখানে নামলো, এখানে কি করলো, লোয়ার লো করলো, করার পরে প্রাইস এখানে এলো, এখানে পরবর্তী লোয়ার হাই করলো, করার পরে প্রাইস কিন্তু হায়ার লো করলো, মানে প্রাইসের অলরেডি এখানে বাইং একটা মোমেন্টাম দেখা গেছে প্রাইসকে উপরের দিকে নিয়ে যাওয়ার জন্য। আমি এইভাবে অ্যানালাইসিস করছি, সিম্পল। হ্যাঁ, আপনি যদি সিম্পল ভাবে অ্যানালাইসিস করেন, আপনার কিন্তু সিম্পল ভাবে আপনি পয়সা এখান থেকে বার করতে পারবেন। আর যদি যত কমপ্লেক্স আপনি অ্যানালাইসিস করবেন, তত কিন্তু আপনার মানে কমপ্লেক্স বাড়বে, কিন্তু বাট আপনি প্রফিট বার করতে পারবেন না। সেটা যত সিম্পল হবে ততই কিন্তু বেটার। তো যেহেতু এখানে লোটা নিচে করেছিল, পরে যখন হায়ার লো করলো, মানে সেলার্সরা এখানে অ্যাক্টিভলি সেল করতে পারছে না প্রাইসকে নিচের দিকে নিয়ে যাওয়ার জন্য, বায়ার্সরা এখানে অ্যাক্টিভলি বাই করছে, সেই জন্য বায়ার্সরা ওর আগে এই লো এর আগেই লো তৈরি করছে, হায়ার লো তৈরি করছে। সেক্ষেত্রে প্রাইসের একটা বাইং মোমেন্টাম আছে, সেটা কিন্তু আমরা আইডেন্টিফাই করলাম প্রাইস অ্যাকশনকে দেখে। তারপরে কি হলো, প্রাইস এই রেজিস্ট্যান্স ট্রেন্ড লাইনের কাছে এলো, আসার পরে দেখুন এখানে আবার একবার রেজিস্ট্যান্স নিল, এই পয়েন্টটা রেজিস্ট্যান্স নেওয়ার পর নিচের দিকে নামলো, নামার পরে এখানে কিন্তু একটা সুন্দরভাবে মানে গ্রিন ক্যান্ডেল দিয়ে ব্রেকআউট দিল। আমরা কি করব, আমরা এখানে
বাইং পজিশন রেডি করব। একটু জুম করে চেষ্টা করি যাতে আপনারা আরো ক্লিয়ারলি ব্যাপারটা দেখার চেষ্টা করতে পারেন, বোঝার চেষ্টা করতে পারেন। দেখুন এই জায়গাতে যখন এলো এই যে ক্যান্ডেলটা, এই ক্যান্ডেলটা যখন ব্রেকআউট করলো এই রেজিস্ট্যান্স ট্রেন্ড লাইনকে, তখন আমরা কি করব, তখন আমরা এই ক্যান্ডেলের উপরে আমরা আমাদের বাইং এন্ড পয়েন্ট রাখবো, আর এর নিচে এই সুইং লো এর নিচে আমরা স্টপ লস লাগাবো। এক্ষেত্রে কি হলো, আমরা রিস্কটা হলো এতটা, আর রিওয়ার্ড থাকবে কত, আমাদের টার্গেট থাকবে 1:2, রাইট। এবং আমরা দেখি যে আমরা সেই জায়গাতে আমাদের এখানে 1:2 অলরেডি আমাদের প্রফিট দিয়েছে কিনা। দেখুন যদি আমরা দেখার চেষ্টা করি যে এখানে আমরা এন্ট্রি করলাম, আমাদের স্টপ লস ছিল এই সুইং লো এর নিচে, এখানে যদি আমরা দেখার চেষ্টা করি অলরেডি আমাদের এই যে জায়গাটা, মানে এই যে রেড ক্যান্ডেলটায়, এই রেড ক্যান্ডেলটায় আমাদের অলরেডি 1:2 অলরেডি দিয়ে দিয়েছে। 1:2 অলরেডি আমরা এই রেড ক্যান্ডেলটায় আমরা অলরেডি মানে আমাদের পজিশন থেকে আমরা এক্সিট করতে পারি এবং সেখান থেকে আমরা আমাদের প্রফিটকে বুক করতে পারি। এবং এইভাবে যদি আপনি প্রপারলি প্রাইস অ্যাকশনকে দিয়ে, সিম্পল ট্রেন্ড লাইনকে দিয়ে কন্টিনিউয়াস ট্রেড করেন, তাহলে কিন্তু আপনি ভালো রকম প্রফিট জেনারেট করতে পারবেন। যদি আপনি এই যে ট্রেডটা আমি দেখালাম, এই ট্রেডটাকে যদি আপনি একটু আরো বেটারলি দেখার চেষ্টা করেন, একটু ডিফারেন্ট অ্যাঙ্গেলে দেখার চেষ্টা করেন, তাহলে আপনি এখানে কিন্তু একটা প্যাটার্নকে দেখতে পাবেন। কিভাবে দেখতে পাবেন, দেখুন প্রাইস কিন্তু এই জায়গা থেকে এই লো তৈরি করেছিল, এখানে একটা লো তৈরি করেছিল এবং এখানে একটা লো তৈরি করেছিল। এই লো দুটোকে দিয়ে যদি আমরা একটা ট্রেন্ড লাইন মানে সাপোর্ট ট্রেন্ড লাইনকে ড্র করবার চেষ্টা করি, তাহলে কিন্তু আমরা এখান থেকে একটা সুন্দর পয়েন্টকে কিন্তু আমরা জুড়তে পারবো। জুড়লে এখানে কি হচ্ছে, এখানে প্রাইস কি করছে, প্রাইস এখান থেকে উপরে উঠেছে, আবার নিচের দিকে নেমেছে, আবার উপরের দিকে উঠেছে, আবার নিচের দিকে নেমেছে, আবার উপরের দিকে উঠেছে। মানে এটা একটা সিমেট্রিক্যাল ট্রাইঅ্যাঙ্গেল প্যাটার্ন তৈরি করেছে। যদি আপনি দেখার চেষ্টা করেন এইভাবেও কিন্তু আপনি করতে পারেন। দেখুন যে কোনো প্যাটার্ন চার্ট প্যাটার্ন মানে আপনার ট্রায়াঙ্গেল প্যাটার্ন হোক বা বক্স প্যাটার্ন হোক, যে কোনো প্যাটার্ন কিন্তু সর্বক্ষেত্রে দেখা যায় নয় ট্রেন্ড লাইনকে ব্রেকআউট করছে উপরের দিকে, অথবা নিচের দিকে ব্রেকডাউন করছে, অথবা সিম্পল রেজিস্ট্যান্স সাপোর্টকে ব্রেকডাউন করছে। তো যদি আপনারা ব্রেকআউটের ট্রেডিংটা যদি উপরে মাস্টারি করতে থাকেন, তাহলে কিন্তু আপনার এই চার্ট প্যাটার্ন গুলো কতটা ইম্পর্টেন্ট রোল প্লে করবে না। শুধুমাত্র আপনার অ্যানালাইসিসটা যদি প্রপারলি থাকে, তাহলে কিন্তু আপনি ভালো করে এই জায়গাগুলো থেকে একটা ভালো সেটআপ খুঁজে এবং একটা ভালো ট্রেডিং করতে পারেন, এবং এখান থেকে একটা উইকলি অথবা আপনি একটা পজিশনাল ট্রেডও কনভার্ট করতে পারেন, এবং এখান থেকে একটা ভালো রকম ওয়েলথ ক্রিয়েশন এবং প্যাসিভ ইনকাম জেনারেট করতে পারেন, এইভাবে যদি আপনি অ্যানালাইসিস করবার চেষ্টা করেন। ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। লাইক করতে একদম ভুলবেন না, বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করুন যাতে তারাও এই ধরনের ভিডিওগুলো শিখুক। আগেই আমি প্রথমেই বলি, সব ক্ষেত্রে সবার প্রত্যেকটা ভিডিওতেই আমি বলবার চেষ্টা করি, আগেও বলি পরেও বলি, যে আগে শিখুন তারপরে ট্রেড করুন, না শিখে ট্রেড করবেন না। না শিখে ট্রেড করা একটা ক্রাইম, কারণ আপনি একটা জিনিস জানেন না, সেটাকে না জেনে যখন আপনি ট্রেড করতে আসছেন, সেটা আপনি আন্দাজে ঢিল মারবার চেষ্টা করছেন, এতে আপনার লসই হবে, লাভ কখনো হবে না। সেই জন্য সবসময় শিখুন তারপরে ট্রেড করুন। সেই জন্য আমরা অলরেডি একটা কোর্স লঞ্চ করেছি, অলরেডি কোর্স শুরু হয়েছে এই 1 তারিখ থেকে। আপনারা যদি প্রয়োজন মনে করেন সেই জায়গাতে আপনারা জয়েন করতে পারেন এবং দেখতে পারেন, যদি নিচে ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, সমস্ত কিছু লিঙ্ক দেওয়া আছে, যদি প্রয়োজন হয় আপনি আমাদের সঙ্গে ডিসকাসও করতে পারেন। আমার সঙ্গে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, ফোন নাম্বার দেওয়া আছে, যদি প্রয়োজন হয় আপনারা এখনো এই কোর্সে জয়েন করতে পারেন। এই ধরনের ভিডিও বা এই ধরনের কনসেপ্টকে আমরা আরো ডিপলি বোঝবার চেষ্টা করি। আমরা বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত আমরা প্রাইস অ্যাকশন এবং RSI বলিঞ্জার ব্যান্ডের সমস্ত ব্যাপারগুলো আমরা বোঝবার চেষ্টা করি ওই কোর্সের মাধ্যমে। টোটাল 1 বছরের কোর্স, খুব কম প্রাইস, আপনারা চেক আউট করতে পারেন। যদি প্রয়োজন হয় আমাকে মেল বা হোয়াটসঅ্যাপ বা ফোন করতে পারেন। দেখা হচ্ছে পরের একটা ভিডিও। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন, নিজের রিস্ককে বজায় রেখে ট্রেড করুন, নিজের ক্যাপিটালকে রক্ষা করুন। বাই বাই।